নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের তারাবির নামাজ নিজে আদায় করতেন, সাহাবায়ে কেরামকে আদায় করার জন্য নির্দেশ দিতেন। নিজে আদায় করতেন, সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিতেন। সবাই তারাবির নামাজ আদায় করতেন। এখন আমরা জানতে হবে নবীজি তারাবির নামাজ পড়তেন কয় রাকাত, ঠিক না বে ঠিক? নবীজি তারাবির নামাজ কয় রাকাত পড়তেন সেটা আমাদের জানা দরকার। তারপর সাহাবায়ে কেরাম কয় রাকাত পড়তেন সেটা আমাদের জানার দরকার। এটা নিয়ে তো আমাদের দেশের ভিতরে গোতাগুতি আর টানাটানি। আমরা অনেক আছে 4 রাকাত পরেই দৌড় দেয়, কেউ আছে 4 রাকাত পরেই দৌড় দেয়, কেউ আছে 8 রাকাত পরেই দৌড় দেয়। বন্ধুগণ আমার, নবীজি এবং সাহাবায়ে কেরাম তারাবির নামাজ বাইহাকির হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1882 নম্বর পৃষ্ঠার হাদিস, বাইহাকির 10 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি সাহাবায়ে কেরামদেরকে তারাবির নামাজ পড়ার জন্য নির্দেশ দিতেন। নিজে 20 রাকাত তারাবি পড়তেন, সাহাবায়ে কেরামও 20 রাকাত তারাবি পড়তেন। আরো জোরে কন্যা বানায়া বলছি না পৃষ্ঠা নম্বর সহ বলছি? কথা বলেন না, রেফারেন্স দলিল দিয়া বলছি নাকি বানায়া বলছি? দলিল দিয়া বলছি। এবার আছেন সামনের দলিল আরো গরম। মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানি 8 রাকাত নামাজ যারা তারাবির বলে চালায় দেয়, এটা তারাবির হাদিস নয়, এটা তাহাজ্জুদের হাদিস। এটা কিসের হাদিস? সামনের জুমায়, আগামী জুমায় বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। 8 রাকাত তারাবির নামাজ বলে যারা বাকি 12 রাকাত ছেড়ে দিয়া চলে যায়, তারা এটা তারাবির নামাজের হাদিস নয়, এটা তারাবির নামাজের হাদিস নয়। চ্যালেঞ্জ আমার, এটা তারাবির নামাজের হাদিস নয়, এটা কিয়ামুল লাইলের হাদিস, এটা তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদের নামাজ ওই সময় 8 রাকাত পড়া হতো। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়তেন? 8 রাকাত। কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা কিতাব মা সাবাতা বিসুন্নাহ ফি আইমিস সিনান, এই গ্রন্থের মধ্যে সমস্ত উলামায়ে কেরামের মত উনি ব্যক্ত করেন। যে ব্যক্তি তারাবির নামাজ জামাতে পড়া ত্যাগ করেছে, সে সুন্নত নববী, নবীজির সুন্নতকে ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? জামাতে তারাবির নামাজ আদায় করা কখন থেকে চালু হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা জামাতের সাথে আদায় করা শুরু হয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলতেছেন এই তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে আদায় করতে হবে? জামাতের সাথে আদায় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে রমজান মাসে মসজিদের ভিতরে তাশরিফ আনলেন, গিয়ে দেখলেন যে মানুষ পৃথক পৃথক আলাদা আলাদা ভাবে তারাবির নামাজ আদায় করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডেকে আনলেন। ইসলামের কত নম্বর খলিফা? কথা কয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? 2 নম্বর খলিফা, যাকে শয়তানেও ভয় পাইতো, যাকে শয়তানেও ভয় পাইতো। তিনি সবাইকে একত্রিত করলেন এবং বললেন, আজকে থেকে তোমরা কি করো? ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করো। ইমাম কে ছিলেন? ইমাম ছিলেন উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাবের ইমামতিতে হযরত ওমরের আদেশে, দ্বিতীয় খলিফা হযরত ওমরের আদেশে উবাই ইবনে কাবের ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে তারাবির নামাজ জামাতে আদায় করেছেন। কয় রাকাত? আস্তে বললে হবে না, কয় রাকাত? জোরে বলেন, সবাই বলেন কয় রাকাত? 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? সবাই বলেন 20 রাকাত না 8 রাকাত? তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? মনে থাকবে ইনশাআল্লাহ। যারা তারাবির নামাজ 8 রাকাত পড়ে তারা নবীর সুন্নতকে অস্বীকার করে। যারা তারাবির নামাজ 8 রাকাত পড়ে তারা সাহাবায়ে কেরামের সুন্নতকে কি করে? অস্বীকার করে। নবীর সুন্নতকে কি করে? অস্বীকার করে। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, বুখারী শরীফের প্রথম খণ্ডের 269 নম্বর পৃষ্ঠা 1883 নম্বর হাদিস রেফারেন্স দিয়ে গেলাম, দলিল দিয়ে দিলাম। 1883 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত ওমর উবাই ইবনে কাবের ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কয় রাকাত? এখন আপনি 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, যা মন চায় আপনার ইচ্ছা পড়েন। মানলে মানেন, না মানলে না মানেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে আবু বকর, না মানলে
আবু জাহেল এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।